আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো শেখ হাসিনা হতাশ ও বিচলিত, জানালেন ছেলে জয়। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ, আওয়ামী লীগের বিবৃতি। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হাসিনা হতাশ ও বিচলিত, জানালেন ছেলে জয়। ছাত্র জনতার অভ্যুত্থানে টানা প্রায় 15.5 বছরের শাসনের অবসান এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা হতাশ ও বিচলিত বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি মনে করছেন তার বিগত দিনের প্রচেষ্টা সবই ব্যর্থ হতে চলেছে। আগামী নির্বাচনে শেখ হাসিনা অংশ নেবেন কিনা এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ছেলে। প্রভাবশালী মার্কিন সাময়িক টাইমস ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণে চার্লি ক্যাপাবলের বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা কিভাবে একটি অপ্রত্যাশিত প্রত্যাবর্তন করতে পারেন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে বেশ কয়েকটি ইস্যুতে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। সাক্ষাৎকারে জয় বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমার মা অনেক হতাশ ও বিচলিত। তিনি মনে করছেন তার গত 15 বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে। বাংলাদেশের নির্বাচন ঘোষণা হলে তাতে অংশ নিতে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা এ প্রসঙ্গে জয় বলেন, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, তারা যদি 1 বছর বা 18 মাস দেশ চালাতে চায় তাহলে আমার বিশ্বাস এটা ঠিক আছে। বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন কিনা জানতে চাইলে জয় বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি ঘটতে পারে তা কে জানে, আমি কোনো সিদ্ধান্ত নেইনি। জয় দাবি করেন তিনি সরকারি চাকরিতে কোটা কমিয়ে 5% করার পক্ষে মত দিয়েছিলেন। আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম। আসলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম 30% কোটা বেশি হয়ে যায়, আমাদের এটি কমিয়ে 5% নিয়ে আসা উচিত। তখন একজন মন্তব্য করেন, আমরা মুক্তিযোদ্ধাদের নাতি নাতিন। আমি মজা করে বলেছিলাম, এই জন্যই তো আমি 5% রাখতে বলেছি। শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিশিখার মতো বৈষম্য ও রাজনৈতিক দমনপীড়নের প্রতি বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয়। জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে। তবে কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেন সাবেক প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে বলেও দাবি করেন তিনি। এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলোচনা কোন কোন মহল থেকে উঠেছে এ প্রসঙ্গে জয় বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তর রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন, এটা আইনগত সম্ভব নয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট অবসান ঘটে শেখ হাসিনার প্রায় 15.5 বছরের শাসনের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি ভারতেই রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ 200-র কাছাকাছি মামলা দায়ের হয়েছে। চরম বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেকে গ্রেপ্তার হয়েছেন, বেশিরভাগ পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ ইতিমধ্যে দেশ ছেড়ে চলেও গেছেন। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ, আওয়ামী লীগের বিবৃতি। বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের পতাকা উঠতে দেয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি বলেছে প্রয়োজনে এজন্য আরেকটি যুদ্ধ হবে, যা কিনা স্বাধীনতা রক্ষার যুদ্ধ। কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেয়া যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, ফিরে আসবে সমহিমায়। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেয়া হয়। তাতে দলটির নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর হুঁশিয়ারি উচ্চারণ করে এমন বিবৃতি দিতে দেখা গেল এই প্রথম। বিবৃতিতে বলা হয়, জানি আপনারা ভালো নেই, দেশের সার্বিক অবস্থা চারদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবে। আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও দেশের জনগণের জন্য দোয়া করবেন। দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়, আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন,
এখন হয়তো সবকিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। ষড়যন্ত্রকারীরা আরও লাশ চেয়েছিল, তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক, তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন। আপনারা দেখেছেন আদালতের রায় শিক্ষার্থীদের সব দাবির পক্ষে গিয়েছে। শেখ হাসিনা ও আমাদের সরকার তাদের সকল দাবি মেনে নিয়ে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিয়েছিল, নিহত সকল পরিবারের পাশে দাঁড়িয়েছিল, আহতদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছিল। তারপরও কেন এই অরাজকতা, এত হত্যা, এত ধ্বংসযজ্ঞ করা হলো? এর পিছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক এক ষড়যন্ত্র। আপনারা দেখেছেন 16ই জুলাই থেকে ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করে কিভাবে দেশের রাজনৈতিক অপশক্তি ও বিদেশি এজেন্ডা হত্যা ও অগ্নিসংযোগ শুরু করে। এমনকি ছাত্রদের উপর রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলা হয়। কিভাবে ঢাকা শহরে অবস্থিত রাষ্ট্রীয় স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, কিভাবে মসজিদ, মন্দির, গির্জা, বৌদ্ধমঠে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, কত নিষ্ঠুরভাবে পুলিশ ও সাংবাদিক হত্যা এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে। 5ই আগস্ট কিভাবে বাঙালি জাতির মহান স্বাধীনতা ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ধ্বংস করা হয়েছে। এতে উল্লেখ করা হয় জাতীয় সংসদ ভবন ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া প্রধান বিচারপতির বাসভবন, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সরকারি বেসরকারি অফিস, আদালত, বাসভবন পুরানো। এতে উল্লেখ করা হয় জাতীয় সংসদ ভবন ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া প্রধান বিচারপতির বাসভবন, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সরকারি বেসরকারি অফিস, আদালত, বাসভবন পুরানো ও লুটপাট করা হয়েছে। আপনারা ভেবে দেখুন এসব সহিংসতা ও ধ্বংসযজ্ঞের সাথে কোটা আন্দোলনের কি সম্পর্ক ছিল। যে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, পরিকল্পিতভাবে কিভাবে তাদের নির্বিচারে হত্যা করা হয়েছে এবং 450টি থানা ও অস্ত্রাগার লুট করা হয়েছে। নিষ্ঠুরভাবে একজন অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা হয়েছে। কতজন পুলিশকে হত্যা করা হয়েছে ওই সংখ্যাও জাতির সামনে এখনও সরকার প্রকাশ করছে না। এর সবই ছিল ক্ষমতা দখলের একটি ষড়যন্ত্র। তখন সরকার আরও কঠোর হলে হয়তো আরও লাশ পড়তো, আরও অনেক বাবা মায়ের বুক খালি হতো। তাই মানুষের জানমাল রক্ষায় শেখ হাসিনা এই পদক্ষেপ নিয়েছিলেন। আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লিনটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, এই আন্দোলন একদিনে সৃষ্টি হয়নি, এর পিছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টারমাইন্ড হিসেবেও একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, অনেক দিনের পরিকল্পনার ফসল নাকি তার এই সরকার। এ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা ছাত্রদের কুটার আন্দোলন ছিল না। তাই সকল দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিতভাবে সারা দেশে অরাজকতা চালিয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতি দেখে আপনারাও নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছেন। আপনারা বুঝতে পারছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশ্বস্ত করছে, আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হবে না। এই দেশ 30 লাখ শহীদের রক্ত ও 2.5 লাখ মা বোনের ত্যাগের বিনিময়ে কেনা। এই দেশ বাঙালির 24 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। অন্য কোনো দেশের পতাকা এই মাটিতে উঠতে দেয়া হবে না। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। এতে আরও বলা হয়, 5ই আগস্টের পর দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে নির্মম হত্যাকাণ্ড, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে তা খুবই ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনা। নির্বিচারে তাদের উপাসনালয়, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আমরা সনাতন ধর্ম অবলম্বীদের ধন্যবাদ জানাই, তারা প্রতিবাদ করেছেন, ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছেন। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আপনারা দেখেছেন শান্তির ধর্ম ইসলাম যারা এই দেশের প্রচার ও প্রসার করেছেন, সেই পীর আউলিয়াদের মাজার কিভাবে ধ্বংস করা হয়েছে, আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা চালানো হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এইসব কিসের লক্ষণ? এই সব কিছুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার অবশ্যই করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। নতুবা উদ্ভূত পরিস্থিতির দায় এই অবৈধ সরকারকেই বহন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, দেশে এ পর্যন্ত সংগঠিত সকল হত্যাকাণ্ড, লুটতরাজ, ভাঙচুর, আগুন, সন্ত্রাস, নির্যাতন, চাঁদাবাজি
অবৈধ দখলের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে দোষীদের বিচার নিশ্চিত করুন, নতুবা আপনারাও এর দায় থেকে মুক্তি পাবেন না। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি ডক্টর ইউনূস বাংলাদেশের ইতিহাসে রিসেট বাটন দিয়ে দেশের ইতিহাস মুছে ফেলার কথা বলছেন, যা খুবই আপত্তিজনক ও নিন্দনীয়। তিনি বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার জন্য যতই রিসেট দেন না কেন, দেশের মৌলিক ও অস্তিত্বের ইতিহাসগুলো মুছার ক্ষমতা ওনার নেই। মুছতে পারলে তো বাংলাদেশই থাকবে না। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতির পিতা হচ্ছে বাংলাদেশের মৌলিক ভিত্তি, আমাদের জাতিগত অস্তিত্বের জায়গা। দেশকে তিনি শাসন শোষণ যাই করুক, এসব গৌরবময় অধ্যায় মেনে নিয়েই করতে হবে।